মজার পিঠা, পাকা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, খোলা পিঠা, রসের পিঠা সহ আরো অনেক রকমের পিঠা। তুমি যখন বলছো চলো যাই শীতের মজার পিঠা খেতে পিঠা মেলা। হ্যাঁ, আপনাদের পিঠা মেলায় এসে অনুভূতি কি বলেন? অনেক ভালো, অনেক ভালো। ভালো লাগছে। কি কি খেলেন সকাল থেকে? পুডিং খেলাম, রোল খেলাম, ফুচকা খেলাম, চটপটি খেলাম। সবকিছু টেস্ট কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো। মানে এরা তো কেউ প্রফেশনাল না, তারপরও কেমন ছিল? খুব ভালো লেগেছে আর ভালোই লাগছে সবকিছু। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এই যে আমরা এখন একজন দোকানের সাথে কথা বলবো। হ্যাঁ, ভালো আছেন আপনি? আপনার মেলায় একটা স্টল দিতে পেরে আপনার অনুভূতি কেমন বলেন তো? খুবই ভালো লাগছে। আপনি কি কি আইটেম নিয়ে বসেছেন? আমি আইটেম নিয়ে বলছি আপনার ছোলা, তারপরে পেঁয়াজি, বেগুনি, হ্যাঁ, রকমারি নানান ধরনের খাবার নিয়ে উনি বসেছে। হ্যাঁ, এটা আসতেছে এখনো এখানে আসে। মানে আরো প্রসেসিং এ খাবার রয়েছে, আরো অনেক অনেক খাবার আসবে। আরো অনেক। তাই বন্ধুরা চলে আসুন খাবার খেতে গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুলের পিঠা মেলায়। এরপর আমরা আরেকজনের কাছে চলে যাব। জি ম্যাডাম, আপনার অনুভূতি কেমন? অনুভূতিটা শেয়ার করেন। উনি খাচ্ছে তো, তাই খাওয়ার মাঝখানে আমরা চলে এসেছি, তাই উনি ওনার অনুভূতি শেয়ার করতে দেরি করছেন। সকালবেলা না খেয়ে আসছি, মেলা থেকে পিঠা খাবো, পিঠা খেয়ে পেট ভরে বাসায় যাবো, বাসার জন্য নিয়ে যাবো। অনেকগুলো স্টল আছে, বিভিন্ন অঞ্চলের পিঠা খেলাম, নতুন পিঠা খেলাম। পুরোপুরি ঘুরে আসলে আপনার কেমন মনে হচ্ছে? এরকম ধরনের পিঠা মেলাগুলা প্রতিনিয়ত যদি হয় তাহলে কেমন হবে, এবং আশেপাশের মানুষের জন্য কতটুকু উপকার নিয়ে আসবে এই মেলা? আমার কাছে মনে হয় যে প্রতি শীতে এরকম যদি মেলা হয় তাহলে আমরা নতুন নতুন পিঠার সাথে পরিচিত হবো। আসলে ঢাকা শহরে যে ব্যস্ত এলাকায় নিজে বাসা বাড়িতে বানিয়ে পিঠা আয়োজন করে খাওয়ার মতো সময় মনে হয় যে আমার পরিবারের মধ্যে হয় না। তো এখানে এসে যদি রেডিমেড পাওয়া যায় তাহলে খুবই ভালো। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। এরপর আমরা আরেকজন যে খাওয়া নিয়ে ব্যস্ত, তারপর আমরা তার কাছে চলে যাব। আসলে আপনি অর্ধেক খেয়েছেন, তারপর আপনাকে ডিস্টার্ব করব। আপনার আসলে এই খাওয়া দাওয়া নিয়ে, এই টোটাল মেলা নিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। অনেক ভালো, অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এবং খাবারগুলো অনেক মজা। মজা। আর কি কি দেখেছেন এখানে? তার মানে সকালবেলা খেয়ে আসা লাগে না নাকি? যাক, এই যে আমাদের আরেকজন ম্যাডাম চলে এসেছে। আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন টোটাল। আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, কি বলবো, আমরা যে স্টলগুলো দিচ্ছি মানে পুরো বিক্রি হলে ভালো লাগে। আরো মানে বেশি বেচা বিক্রি হলে, আসলে দোকানিদের উদ্দেশ্য কি বিক্রি করা, যত বিক্রি হবে তত বেশি ভালো লাগবে না? ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে চটপটি ফুচকার স্টল রয়েছে, এখানে চটপটি ফুচকার স্টল রয়েছে। এই পাশে নানান রকমের জিনিসের ফুচকার, নানান রকমের জিনিসের দোকান রয়েছে। এখানে মোমো আছে, তারপর দুধ চা, ফুচকা, পুলি পিঠা, ভ্যানিলা পেস্ট্রি কেক, চকলেট পেস্ট্রি, তেলের পিঠা। ও মাই গড, অসংখ্য খাবারের পসরা সাজিয়ে বসেছে আমাদের আজকের এই স্টলের দোকানিরা। আমরা তাদের অনুভূতিগুলো জানবো। আসলে আপনার দোকানের নামটা আগে বলবেন। দোকানের পেজের নাম হচ্ছে টুইস্টেড অফ কেক। আমি এখান থেকে আর কি কাজ করছি এই পেজ থেকে। অভিজ্ঞতা খুবই ভালো লাগতেছে। আপনি টোটাল অনেকগুলো আইটেম নিয়ে আপনি বসেছেন। আসলে টোটাল জিনিসগুলো যদি বিক্রি হয় সবগুলো জিনিস, তাহলে খুব মজা হবে। ইতিপূর্বে কেমন সাড়া পেলেন সকাল থেকে? আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। দেখা যাক আল্লাহ ভরসা। ধন্যবাদ আপনাকে। এই যে পাশে আরেকজন রয়েছে, আমরা তার কথা শেয়ার করব। আপনার স্পেসিফিক ভাবে কি, আপনি কি দোকানি সহযোগিতা করছেন না আপনার কোনো স্পেসিফিক কোনো কিছু আছে? ধন্যবাদ। এই যে আমাদের নবম শ্রেণীর ছাত্রী মাহি, ওরই মূলত স্টল। ওর পরিবার সহ সবাইকে নিয়ে স্টল দিয়েছে। ওদের সবাই খুব এক্সাইটমেন্টে রয়েছে, এবং সবাইকে নিয়ে তুমি যে আসছো, তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি খুবই ভালো। গতবারও আমি স্টল দিয়েছিলাম, তখন নতুন ছিলাম, এখন একটু পুরানো হয়েছি। 1 বছর ধরে আছি, সবাই চিনে আসছে, হাঁটছে, ঘুরছে, ভালো লাগে। অবশ্যই ধন্যবাদ তোমাকে। এইভাবে এরকম এক্সপিরিয়েন্স বারবার তুমি নিয়ে আসবে আমাদের সামনে, আমরা দেখবো, দেখে খুব আনন্দিত হব। যাই হোক, আমরা আরেকটা পিঠা স্টলে চলে যাচ্ছি। এখানে তিনি খুবই ব্যস্ত রয়েছে বেচা বিক্রি নিয়ে। তারপর আমরা তার অনুভূতিটা জানবো যে আসলে সে খুব লেট করে আসছে, স্টল খুলতেই দেরি করেছে। তারপর আপনার এক্সপিরিয়েন্স এতক্ষণের মধ্যে কেমন পাচ্ছেন আপনি? সারা রাত জেগে এগুলো যা পারছি একাই। তারপরে সকালে এই জন্য আসলে আপনি কি কি আইটেম এনেছেন? খুব ভালো
লাগছে সেমাই পিঠা, চিকেন রোল, পুডিং। ও, পুডিং এর কাস্টমার আমরা পেয়ে গেছি, তার অনুভূতিটা আমরা একটু জানবো। আপনি পুডিংটা খেয়ে আসলে আপনার অনুভূতি কি? উনি অনুভূতি শেয়ার করতে লজ্জা পাচ্ছে, যাই হোক খুবই মজা পাচ্ছে হয়তোবা। এরপরে কি রয়েছে এখানে? লুচি চিকেন 60 টাকা। এখানে আমরা আরেকটু যাই, আমাদের রয়েছে একটি খেলনার স্টল। খেলনার স্টলে এই যে ছোট্ট সোনামণি খেলনা কিনছে। এই, তোমার অনুভূতি কেমন? তুমি কি কি খেলনা কিনেছো? সোজা হয়ে দাঁড়াও, বলো। দেখ, তুমি কি কোন খেলনাটা এখানে পছন্দ করেছো? আমাদের অত্র গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক, তিনি এই সুন্দর সুন্দর মেলার আয়োজন প্রতি বছর করে থাকেন। এই মেলার আয়োজন করে এবং এই টোটাল বিষয়টা নিয়ে তার অনুভূতিটা আমরা একটু সংক্ষেপে জানবো। জি স্যার, বলেন। আসসালামু আলাইকুম। আমার শিক্ষার্থীদের জন্য এই আয়োজন, তারা এই পিঠা খাবে, বিভিন্ন পিঠার নাম জানবে, বিভিন্ন কিছু ঘুরে ঘুরে তারা এনজয় করবে, আনন্দ ফুর্তি করবে। মূলত এটাই হলো উদ্দেশ্য। হ্যাঁ, তারা শিখবে, শেখার জন্য এই আয়োজন। এরকম আয়োজন বেশি বেশি করা উচিত, বিভিন্ন স্কুলেও করা উচিত। তাহলে বাচ্চারা এগুলো সম্পর্কে ভালো তাদের অনুভূতি আসবে, আগ্রহ জাগবে, পিঠা সম্পর্কে বুঝবে। গ্রাম বাংলার এই ধরনের পিঠাগুলো আগে প্রচলন ছিল, এটা জানবে। ঠিক আছে, কৃষকের ঘরে আনন্দ ছিল, তারা যখন নতুন চাল আসতো, নতুন ধানের চাল আসতো, তখন তারা এই পিঠাগুলো মায়েরা করতো এবং তারা খেত, খুব মজা করতো। এই মজাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সুতরাং এটাকে উজ্জীবিত করতে হবে, আগ্রহ দেখাতে হবে, অনুভূতি জাগাতে হবে, তাহলে এটা সার্থক হবে। ধন্যবাদ আপনাকে আপনার অভিব্যক্তি শেয়ার করার জন্য। যাই হোক, আমরা এখন আমাদের অত্র গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ম্যাডামের সাথে কথা বলবো। আসলে এই এত সুন্দর আয়োজন করেছেন এবং এতগুলো স্টল এখানে হয়েছে, আসলে টোটাল বিষয়গুলো নিয়ে আপনি কিছু বক্তব্য আমাদের সামনে রাখবেন। ধন্যবাদ সাইফুলকে। আমরা আসলে প্রতি বছরই এই মেলার আয়োজন করে থাকি। তো ধীরে ধীরে আমাদের মেলার পরিসর বাড়ছে, আমরা আরও বেশি উদ্বুদ্ধ হচ্ছি। এলাকায় আমাদের একটা জনপ্রিয়তা হচ্ছে। আমাদের এখানে মোট 15টি স্টল এই পর্যন্ত হয়ে গেছে। তো আমরা আসলে আশা করি নাই যে এতগুলো স্টল হবে। আমরা মানে বর্তমানে এগুলি দেখে আরও উদ্বুদ্ধ হচ্ছি। আগামীতে হয়তো আমাদের এই পরিসর আরও বেশি ব্যাপক আকার ধারণ করবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাডামকে এত সুন্দর করে আপনার অভিব্যক্তিগুলো শেয়ার করার জন্য। পরে আমরা আমাদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখব, ভিতরে যাচ্ছি। এই, আজকে তোমাদের এই মেলায় এসে তোমাদের অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করবে আমাদের সামনে। কেমন লাগছে মেলা ঘুরে? অনেক ভালো, অনেক ভালো। তুমি কি কি খেয়েছো সকাল থেকে এসে? এই যে পিঠা খেয়েছি, তারপর আবার চটপটি খেয়েছো? ফুচকা খাও নাই? এরপরে ফুচকা ট্রাই করবে। তোমার অনুভূতি কেমন? তুমি কি কি খেয়েছো, কি কি কিনেছো এতক্ষণ ধরে? আমি পায়েস খেয়েছি, তোমার সব খাবারগুলো খেয়ে কোন খাবারটা সবচেয়ে ভালো লেগেছিল? সব ভালো লেগেছে। যাক, ওর সব কিছু ভালো লেগেছে। আমরা আরেকজন শিক্ষার্থী আমাদের, ওদের সাথে আমরা কথা বলবো। হ্যাঁ, বলো। আমরা এখানে আসছি পিঠা উৎসবে। আমি অনেক পিঠার আইটেম ট্রাই করছি। গুড়ের পায়েস পিঠা ট্রাই করছিলাম, দুটোই অনেক ভালোই ছিল। আমরা আরও কিছু ট্রাই করব। তোমাদের কি মনে হচ্ছে এরকম মেলা যদি প্রতি বছর হয়, আসলে স্টুডেন্ট ছাত্রছাত্রীদের কি কি উপকারে আসবে তোমাদের মনে হয়? অনেক উপকার আসবে, কিন্তু যে এখানে সবাই আনন্দ উদযাপন করছে, এখানে সবাই মানে উৎসবে সবাই আনন্দ পাচ্ছে সবাই। যাক, ধন্যবাদ তোমাকে। তোমার অভিব্যক্তিটা শেয়ার করো। আসসালামু আলাইকুম। আমি এখনো কিছু ট্রাই করি নাই, শুধু গুড়ের পায়েসটা ট্রাই করেছি। যে কাউসার স্যারের দোকানে এখন ট্রাই করবো, দেখবো কেমন। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আমরা আস্তে আস্তে আমাদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখবো ভিতরে। আমাদের এখানে বিশাল খাবার দাবারের পোস্টার সাজিয়ে রেখেছে দোকানিরা, তাদের খাবারগুলো আমরা দেখছি। এখানে একটি স্টল দেখা যাচ্ছে, স্টলে নানা রকমের খাবার রয়েছে। দোকানি খুবই ছোট। তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, কেমন বেচে কিনা হলো? ভালো, সব কিছু মিলিয়ে তোমরা কি খুশি? আজকের এই মেলা উদযাপন করে কি তোমরা খুশি? ধন্যবাদ তোমাদের। এরপর আমরা ভিতরে চলে যাব।
এই যে আমাদের মামা জয়নাল মামার অভিব্যক্তিটা শুনবো। আপনার কি মনে হচ্ছে এই মেলা কি প্রতি বছর হলে ভালো হবে? প্রতি বছরেও হলে খুবই সুন্দর হয় এবং অনেক দর্শক হয় আমাদের এখানে এই স্কুলের জন্য কথা বলতে না, আমরা আমাদের স্কুল শিক্ষক মহোদয় সবাই মিলে আমরা একত্রভাবে আমরা এই মেলাটা আয়োজন করি। ধন্যবাদ মামা আপনাকে। এরপরে রয়েছে আমাদের আকর্ষণীয় কেকের একটি স্টল। স্টলের দোকানি খুব সুন্দর করে সেজেগুজে এসেছে, আমরা তার কথা শুনবো, তো তার খবরটা শুনবো, তার অভিব্যক্তিগুলো আমরা জানবো, তার খাবারগুলো সে বানিয়ে নিয়ে আসছে, তার কেমন অবস্থা, সেলপাতির কি অবস্থা তোমার? মাত্রই আসলাম, আলহামদুলিল্লাহ। তুমি কি কি আইটেম নিয়ে এসেছো? জার কেক, কাপকেক, গোলাপ জামুন, চকলেট। নানা রকমের পেস্ট্রি জিনিস এবং সব মজার মজার মিষ্টি জাতীয় খাবার ও বানিয়ে নিয়ে এসেছে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। আমরা আরো ঘুরে ঘুরে দেখে পরে তোমার বেচা বিক্রির আপডেটগুলো জানবো। এই যে আমরা আমাদের আরো সামনের দিকে যাচ্ছি, স্টলগুলো দেখব। এই যে এখানে রয়েছে আমাদের প্রথমা ফ্যাশন, আধুনিক ও রুচিশীল পোশাকের বিশ্বস্ত নাম। আমরা তাদের কাছে যাব, তাদের পোশাক আইটেম সম্পর্কে জানবো, তারা এই মেলায় এসে এবং তাদের এই মেলায় যে বেচা বিক্রির অবস্থা এগুলো আমরা আপডেট জানবো। যাই হোক, আমরা এই দোকানের ওনারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই ফ্যাশন হাউস নিয়ে আপনি একটু বিস্তারিত বলবেন এবং আসলে এরকম মেলা আসলে প্রতিনিয়ত সব ছেলে মেয়েদের কেমন উপকারে আসবে সেগুলোও শেয়ার করবেন। না আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের এই মেলাতে এসে আমার অনেক ভালো লাগছে। আইটেম আয়োজন যা করছে খুব ভালো লাগছে। আশা করি আরও মেলা আসতেছে, মানুষ সবাই আসে না এখনো, আসবে আসতেছে আরও, মানে আরো জমজমাট হবে মেলা আপনি আশা করছেন? খুবই ভালো। আপনার আইটেমগুলো কি কি, এগুলো আসলে আপনি কি মেসেজ দিতে চান সবার সাথে? আমাদের আইটেমগুলো অনেক কোয়ালিটিফুল আইটেম, সুতি কটন, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, এগুলো সব কিছুই রয়েছে এখানে। এবং আরও দেখতে পাচ্ছি আপনি কিছু বীজের প্যাকেট দেখা যাচ্ছে, এগুলো নিয়ে আসলে একটু শেয়ার করবেন। 30 প্রকার হাইব্রিড উচ্চ ফলনশীল বীজ মাত্র 350 টাকা। আসলে এর সুবিধাটা কি, অসুবিধাটা কি একটু শেয়ার করেন। বর্তমান জেনারেশন আমরা গেম নিয়ে প্রচুর সময় দিচ্ছি। এই জেনারেশনকে আমরা কৃষির দিকে উদ্বুদ্ধ করার জন্য এই উদ্যোগটা নেওয়া। আমি সারা বাংলাদেশে বীজ বিক্রি করে থাকি অনলাইনে। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে আহমেদ সিডস। 3 বছর যাবত এটা নিয়ে রিসার্চ করতেছি। সেই জায়গা থেকে আমরা এখানে যে আইটেমগুলো নিয়ে আসছি আজকের এই মেলায়, এখানে আসলে বিজনেস করার উদ্দেশ্যে আমি আসি। এই জেনারেশনকে বোঝানোর জন্য যে গেম নয়, আসেন ছাদ বাগানে নতুন কিছু করার চেষ্টা করি। জি জি, আমাদের এখন জেনারেশন হচ্ছে কৃষির দিকে উদ্বুদ্ধ হতে হবে। জব প্লাস বিজনেস, তারপর কৃষিটাকে নজর দিতে হবে, কারণ এই কৃষি সেক্টরটাতে আমাদের অনেক আমরা পিছিয়ে আছি। উন্নত দেশগুলোতে এই জিনিসগুলো অনেক বিপ্লবের দিকে আসে। তো এই উদ্যোগ থেকে আমার এখানে আসা, আপনাদের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আশা করি আরও ভালো হবে। এরকম আয়োজন রাখার চেষ্টা করি। আপনার টোটাল মেসেজটা কি আসলে নতুনদের কাছে, যে নতুন প্রজন্মের কাছে আপনার মেসেজটা কি? মেসেজটা হচ্ছে কৃষির প্রতি ইনভলভ হন, কৃষিকে গুরুত্ব দিন, আমাদের কৃষক বাঁচলে বাঁচব। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দোকানিকে, খুব সুন্দরভাবে তার অভিব্যক্তিগুলো শেয়ার করেছে। এরপরে আমরা আমাদের আরও নানান ধরনের দোকান রয়েছে। কাঞ্চনজঙ্ঘা স্টল, এই স্টলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই স্টলে 3 জন স্মার্ট দোকানি বসে আছে, আমরা তাদের বেচা বিক্রির আপডেট নিব। হ্যাঁ, কেমন বেচা বিক্রি করলে তুমি? আসসালামু আলাইকুম, আমরা মাত্র আসলাম, আধা ঘন্টা হবে। আধা ঘন্টায় আলহামদুলিল্লাহ অনেক বিক্রি হয়েছে। এটা আমাদের দেশে, আমাদের গ্রামের আর কি নুরাস পিঠা বলে এটাকে। সুন্দর সুন্দর, এটা পুডিং, এটা নারকেল পিঠা। নারকেল পিঠা খুব সুন্দর করে সাজিয়েছে দোকানটা, ধন্যবাদ দোকানিকে। ওকে, এরপরে আমরা যাচ্ছি আরেকটি স্টলে। স্টলটি পেস্ট্রি কেকের স্টল, খুবই সুন্দর স্টলটা। আপনাদের পেজের নাম কি? কেকস এন্ড মোর। কেকস অ্যান্ড মোর না? আসসালামু আলাইকুম, কেকস এন্ড মোরের ওনার আমি। এখানে একটা স্কুলের অনুষ্ঠানে আসছি, পিঠা উৎসবে। বাচ্চাদের সবচেয়ে পছন্দ হয়েছিল এই যে চকলেট কেকটা, এটা আমি 50 পিস এনেছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলো বিক্রি হয়ে গেছে। যাক, এত সুন্দর করে বেচা বিক্রি হয়েছে, দোকানি খুবই খুশি। আমার বেচা কিন্তু অনেক শেষ প্রায়, এখন সব নিয়ে গেছে। এখন অল্প কিছু জিনিস রয়েছে। যাক, আমিও খেয়েছি ওনার দোকানের আইটেমগুলো, খুবই ভালো লাগছে আমার। আমি মালাই কেকটা খেয়েছি, এই কেকটা খুবই আকর্ষণীয় ছিল এবং খুবই টেস্ট ছিল। এটা আমি 12 পিস আনছিলাম, এখন 5 পিস আছে।
মাশাআল্লাহ, খুব সুন্দর সেল হয়েছে, ধন্যবাদ আপনাকে। এই যে একজন দোকানি আসছে, এই একজন ক্রেতা আসছে তার কেকটা নেওয়ার জন্য। এই তোমার অনুভূতি কেমন? তুমি কি সকাল থেকে একবারও খেয়েছো কেক? মজা লাগছে? কেমন লেগেছিল কেক? ভালো। তোমার নাম কি? লামিয়া। যাক লামিয়া, আমাদের মেলায় এসে তোমার খুব ভালো লাগছে? যাক ধন্যবাদ আমাদের দোকান কাস্টমারকে। এরপর আমরা আরেকটা স্টলে চলে যাচ্ছি। খুব সুন্দর করে সাজিয়েছে স্টলটা, খুবই সুন্দর সুন্দর কেক আইটেম, তারপরে পাস্তা আইটেম, বিভিন্ন ধরনের খাবার নিয়ে উনি সাজিয়েছে। আমরা ওনার অনুভূতি জানবো। এখানে আরও একটি স্টল দেওয়া হয়েছে, যারা মেহেদি স্টল, সুইট অ্যান্ড স্পাইসি মেলা। ওরে বাবা, অনেকগুলো নাম দিয়ে আমরা ওনার অনুভূতিটা জানবো। টোটাল ব্যাপারটা আপনি আমাদের সামনে খুলে ধরেন, যে এই যে এত জিনিসগুলো নিয়ে আপনি বসেছেন, আপনার অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। হয়েছে বেচা কিনা, ফুচকা হয়েছে, রোল হয়েছে, কিছু পিঠা হয়েছে, ভালো লাগছে। সব কিছু মিলে ভালো লাগছে আর কি। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি শেয়ার করার জন্য। এই যে এখানে আমাদের এই যে মেলার যে মূল আকর্ষণ, মানে মেহেদি উৎসবের সেই হাত রাঙানো মেহেদি, সেটা আমরা এখন জানবো। জারার মেহেদি, সে কেমন লাগছে এই হাত রাঙাতে পেরে তোমার? খুবই ভালো লাগছে। আর যেহেতু আমি স্কুলে এরকম কখনো স্টল দিইনি, এর জন্য নতুন এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। আর আপনি যে মেহেদি দিয়ে হাত রাঙাচ্ছেন, আপনি একটু আগে যে বিষয়গুলো শেয়ার করেছিলেন খাওয়া দাওয়া নিয়ে, এখন আপনি হাত রাঙানো নিয়ে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। কেমন লাগছে এই আইটেমগুলোর থাকাতে? আপনার কি খুশি না বেজার? খুশি লাগতেছে, এই জন্য দিচ্ছি, মানে দিতে পেরে আসলে ভালোই লাগতেছে। যাক, তাহলে আপনি কি সুন্দর করে কি আপনার প্রিয়জনের নাম দিয়ে সাজাচ্ছেন আপনার হাতটাকে? কি দিচ্ছেন? তিনি লজ্জা পেয়েছে, আর কোনো কিছু শেয়ার করতে পারছে না। ধন্যবাদ আপনাকে। এরপর আমরা আরেকটা স্টলে চলে যাচ্ছি। স্টলের নাম হচ্ছে তানজিন মিসের বনহারির দোকান। যাক, এর আর মিস আগে পিছু হয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর সুন্দর ডেজার্ট আইটেম নিয়ে সে মিষ্টান্ন নিয়ে তার দোকানের পোস্টারটা সাজিয়েছে, এবং সেখানে তিনি কিছু কারুকার্যের জিনিসও রেখেছে। যাই হোক ম্যাডাম, কেমন আপনার অনুভূতি টোটালটা? আমার অনুভূতি তো সম্পূর্ণ নতুন একটা স্কুলে জয়েন করেছি, সেই স্কুলের একটা অনুষ্ঠানের সাথে অংশগ্রহণ করতে পারছি, এর থেকে ভালো আর কিছু হয় না। যাক, আনন্দের দিন। আনন্দ লাগছে। এমনি এগুলো কি আপনি নিজের হাতে বানানো? আমার এবং আমার আম্মুর হাতের বানানো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। কিন্তু একটা একটা করে একটু যদি দেখাতেন, এগুলো দেখলে আসলে পরবর্তীতে মানুষ বুঝতো। এটা একটা বটুয়া, এগুলো সবগুলোই হচ্ছে কিরি। এগুলো সব আপনারা নিজ হাতে বানিয়েছেন না? খুব সুন্দর হাতের কাজ। ধন্যবাদ ম্যাডামকে। সামনের মেলাগুলোতে আরো সুন্দর সুন্দর জিনিস নিয়ে আপনি আসবেন, আমরা এর কামনা করছি। এর পরের মেলার দোকানে আমরা চলে যাচ্ছি, রুমা মিসের পিঠার দোকান। রুমা মিসের পিঠার দোকানে আমরা চলে যাচ্ছি। রুমা মিস অলরেডি বেচা বিক্রি করে ফাটায় ফেলছে, কোনো কিছু আর খালি রাখে নাই, সব বেচা অলরেডি হয়ে গেছে। যাই হোক, আমরা দোকানের এক্সপিরিয়েন্সটা জানবো। কি অবস্থা আপনার এই বেচা বিক্রি নিয়ে? আপনি একটু আপডেট বলবেন। জি আলহামদুলিল্লাহ ভালো। আপাতত বলতে গেলে 2 চালান শেষ, আরেক চালান আসতেছে। 2 চালান অলরেডি কোপায় দিছেন, এখন আরো আসতেছে। এত তোমরা বেচা বিক্রি করে আজকে পুরো ফাটায় ফেলতেছো। পায়েস আরও রান্না হইতেছে, আরও প্যাকিং হইতেছে, ওগুলো আসতেছে। হাতে করে নিয়ে চলে যাবে। যাক, এই আমরা একটা ছোট্ট দোকানদারের এক্সপিরিয়েন্স জানবো। ও সুন্দর সুন্দর ডায়েরি নিয়ে বসেছে। এগুলা কি তুমি এনেছো? তোমার আব্বু কিনে নিয়ে আসছে? এগুলা কি সব তোমার পছন্দের জিনিস? এই দোকানটা দিতে পেরে কি তুমি খুশি? তোমার কি অনেকগুলা বিক্রি হয়েছে এগুলা? ধন্যবাদ দোকানিকে। এরপরে আমরা আরেকটা স্টলে চলে যাব। ওয়েলকাম মাই স্টোর আয়শাস অ্যান্ড রিন্থি। ওদের দুইজনের সুন্দর একটি স্টল। ওরা সকাল থেকে বিক্রি করে এখন আর বিক্রির কিছু নাই, সব বিক্রি করে ফেলেছে। এই এত কিছু বিক্রি করতে পেরে তোমাদের অনুভূতি কেমন? দুইজন একসাথে বলো, কি অবস্থা? কেমন কেমন বিক্রি করলে? কি কি বিক্রি করলে? আমরা যে নুডলস বিক্রি করছি, চিকেন কি বলে আলু পটেটো লাভটাপ কি ভালো হয়েছে খুব? তাহলে যা যা লাভটাপ করছো, এরপরে যা যা আছে সবাইকে খাওয়াই টাওয়াই দিও, ঠিক আছে? ধন্যবাদ তোমাদের। যাই হোক, এই যে আমাদের আরো কাস্টমাররা অলরেডি আসতেছে, আস্তে আস্তে সব কাস্টমার উল্টা দিকে দৌড় দিছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।